অনেক সুন্দর আমার যেই প্রশ্ন ছিল তার জবাব করলেন। জবাব করে আমার কাছে এবার একটা প্রশ্ন রেখেছেন, কিন্তু এই কাহিনী ওই কাহিনী বলতে বলতে একবারে সময় পার করে দিছে। 2 ঘন্টা একবারে স্টেজ করছে। ভালোই লাগছে, আমার জন্য উপকার হয়েছে। কারণ এখনো যে লম্বা সিরিয়াল, এই সিরিয়াল ডিসেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত এই সিরিয়ালে চলবে। তার মধ্যে 14 তারিখ নাই, আবার 15 তারিখ থেকে আবার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই সিরিয়াল। আমার উপকার করছে না? আমাকে কত সুন্দর রেস্ট দিল, 2 ঘন্টা পর্যন্ত আমাকে রেস্ট দিল। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এমনই কইরেন। এবার কয় আমার ডুলির মাথায় চুল আছে, ও টাকা পায় না। নাদিমের মাথায় চুল নাই, নাদিম টাকা পায়। আসলে কি মানুষ কি রূপ দেখে আর চুল দেখে কি টাকা দেয়? কি ভাই, মানুষ কখনো রূপ দেখে আর চুল দেখে টাকা দেয় না, টাকা দেয় কি গুণ দেখে। যার যেমন গুণ আছে সে তার গুণে গুণান্বিত হয়ে মানুষের অন্তরে যখন জায়গা করে নেয় তখন পকেটে এমনি হাত চলে যায়, আর তখন এমনিতেই টাকা বের করে দেয়। চুল দিয়ে কি হইব? এই নাদিমের তো গুণ আছে, মানুষটা সুখ না, কিন্তু বাজায় কি দেখছেন না গায়ে শক্তি? ওরে সবাই পাগলা নাদিম কয়। কেন কয়? কারণ ওর গুণে। এজন্য চুল দিয়ে কিছু হয় না। কয় আমার সাথে মেয়ে একটা, ওনার সাথে মেয়ে 2টা, এজন্য বকশিস পায়। আসলে ভাই বিষয়টা তেমন না। মেয়ে একটা হোক আর 2টা হোক, আপনার সাথে একটা, আপনি আরো 50টা নিয়ে আইসেন, তারপরও দেখবেন কাজ হবে না। মালিক যদি কাউকে দয়া করে, সে দয়ায় সে উঠে যাবে। কিন্তু 50টার 100টা মেয়ে আনলেও সেখানে কাজ হবে না। কারণ আশেকান আসে গান শুনতে, মেয়েদের চেহারা দেখতে না। সত্য কথা। বুঝি না আজকে আরিফ সরকারের মাথা মুতে এমন হয়েছে কেন? আগে তো ভালোই ছিল, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাইতাছে। আমার কাছে বেশি খাইছে, খাওয়াই ধরছে আজকে। কয়েকে আজকে যেই খাওয়ান খাইছি, খাইয়া শক্তি আসলে খাওয়াই ধরছে। আমার ভাই ঠিকই কইছে। আমার কাছে একটি প্রশ্ন করলেন, একটা প্রশ্ন করতে গেছিলেন, আমি নিষেধ করলাম, ভাই এই প্রশ্নটা কইরেন না, আপনারা অনেকেই খেয়াল করছেন। কারণ ওই প্রশ্নটার জবাব আমি উনি করার আগেই দিয়া দিছি। তিনি প্রশ্ন করতেছিলেন আমার কাছে যে আমার দয়াল নবী এই দুনিয়াতে আসার আগে আল্লাহর তরফ হইতে 3 জন ব্যক্তি বিলায়েত প্রাপ্ত। এমন করে কেন? আপনার উস্তাদ কই? সেই 3 জন ব্যক্তি কে? এটার জবাব আমি আগে দিয়ে দিয়েছি বিধায় আমি বলছি ভাই এটা কইরেন না, প্রশ্ন আবার ঘুরাইয়া করেন। সেই 3 জনের মধ্যে 2 জনের নাম বলেছিলাম। একজন হচ্ছে খিজির আলাইহিস সালাম জিন্দা পীর, আরেকজন হচ্ছে জুন পাগল, যিনি মুসা নবীর সময়ে আল্লাহ যার কাছে, মুসা নবীর কাছে মানুষের গোস্ত খাইতে চাইলো, কিন্তু মুসা নবী খাওয়াইলো না, খাওয়াইলো একটা পাগলে। সেই পাগলটার নাম জুন পাগল। তিনিও দয়াল নবী দুনিয়াতে আসার আগে তিনি বেলায়েত প্রাপ্ত। আরেকজন ছিল মুসা নবীর আমলে, যার নাম ছিল বালাম বাউর। এই 3 জনের জন্য আমি বলছি ভাই এটা তো জবাব হয়ে গেছে, এটা কইরেন না, প্রশ্ন ঘুরাই করেন। এবার তার প্রশ্ন আসলো কি, কাবা ঘরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি আমার দয়াল নবী ভেঙে ফেললো। তার মধ্যে একটা মূর্তি উঁচা ছিল, ওই মূর্তিটা আমার দয়াল নবী লাভ দেয়, ভাঙতে পারে না। মাওলা আলীকে কাঁধের মধ্যে উঠায় সেই মূর্তি ভাঙে। এই ইতিহাস কি রহস্য কি আমি বলবো, তার আগে একটি গান আগে রাখছি। ভাই এটা কমায়, ঢোলে কমান, আমারটা বাড়ান। হ্যালো হ্যালো, গেন বাড়ান। হ্যালো চেক, হ্যালো, ঠিক আছে। নিচে বাঁশি ঢোল এগুলা কম থাকবে, দেখবেন নয়েজ করবে না। আপনি এগুলা বাড়ান আর আমারটা কমান, এটা ঠিক না। অতল জলে মালিক কবি হইলে ডুবরি হাইরে, অতল জলে মালিক কবি হইলে ডুবরি, তৌহিদ সাগর
কঠিন পারি আরে অটল জলে বাড়ির পারে হইলে ডুবরে হায় হায় অটল জলে বাড়ির পারে হইলে ডুবরে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি সাধকের সব ধনার বলে সে সাগর নাই বই ধন করে সে সাগর নাই বই ধন করে না সাথিলে ডুবে মরে হইয়া অনায়ারি ওরে না সাধিলে ডুবে মরে হারি হায় হায় না সাথিলে ডুবে মরে হইয়া অনায়ারি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওরে অটল জলে বাড়ির পারে হইলে ডুবরে হায় হায় অটল জলে বাড়ির পারে হইলে ডুবরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি চলে সাগর তিন ধারাতে ওরে নবুয়তের বেলায়েতে চলে সাগর তিন ধারাতে যে নবুয়তের বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে চাইতে বন্ধুর বাড়ি হাইরে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি হায় হায় প্রেমের ধারা গোপনেতে চাইতে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওরে অটল জলে বাড়ির পারে হইলে ডুবরে হায় হায় অটল জলে বাড়ির পারে হইলে ডুবরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি যেভাবে তে কথা রাখে ধর্ম রাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে ধন্য বাবার পূর্ণ বেটা আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে আমি বাকি তাহার রাখবো না আরে বাকি তাহার রাখবো না করব কথার বর্ণনা বাকি তাহার রাখবো না ওরে করবে কথার বর্ণনা বাকি কিছু রাখবো না প্রশ্ন করলেন কাবা ঘরে 360টি মূর্তি ছিল আমার দয়াল নবী তার হাতের মধ্যে একটা কাঠ নিয়ে সমস্ত মূর্তিগুলাকে তিনি ভেঙে ফেলল একটা মূর্তি উঁচা ছিল সেই মূর্তিটা আমার দয়াল নবী হাতে নাগাল পায় না তিনি ভাঙতে পারল না একটা না 4টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান উঁচা 4টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান ওই মূর্তিগুলা ছিল একটু উঁচা আমার দয়াল নবী হাত দিয়ে নাগাল পায় না সেই 4টা মূর্তির নাম কি লাত মান্নান হুব্বুল হুজ্জা এই 4টা মূর্তি ছিল 300 মূর্তিদেরও প্রধান ভাঙতে যায় কিন্তু ভাঙতে যখন না পারে আসলে কি দয়াল নবী ভাঙতে পারলো না এমন কি বিষয়টা আমার দয়াল নবী যার হাতের ইশারায় চাঁদ পর্যন্ত 2 খণ্ড হয়ে যায় একটা খেজুর গাছকে ইশারা করে খেজুর গাছ উঠাই আমার নবীর কদমে পড়ে সূর্য পর্যন্ত জমিনে দয়াল নবীর হাতের ইশারায় পড়ে যায় গুইল সাপ পর্যন্ত পুরা গুইল সাপ পর্যন্ত সে মানুষের মতো কথা বলতে পারে তা সেই নবী পারে নাই এই কথাটা বলা যাবে না না সত্য কথা তিনি ইচ্ছা করলে হাত দিয়ে ইশারা করলে পড়ে যেত কিন্তু নবী আমার সেখানে বেলায়েতের খেলাটা খেলেছে সুবহানাল্লাহ
সেই খেলাটা কি? মাওলা আলীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, মাওলা আলী তুমি দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে পা রেখে আমি এই মূর্তি চারটা ভাঙবো। কিন্তু এদিকে দয়াল নবী যখন মাওলা আলীর কাঁধের উপরে উঠবে, আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুকে বলো, আমার হাবিবকে বলো, আমার বন্ধু যেন হজরত আলীর কাঁধের মধ্যে না উঠে, হজরত আলীকে যেন তার কাঁধের উপরে উঠায়। কারণ ওই যে আপনি বলে গিয়েছেন, তাহলে ইসলাম ওই পর্যন্তই থাকতো, তাহলে আর এই বেলায়েত আসতো না। যদি সেদিন মাওলা আলীর কাঁধের উপর দয়াল নবী উঠতো, তাহলে নবী পর্যন্তই থাকতো, আর বেলায়েতের জামানা, পীর মুরিদ এগুলা কখনোই হইতো না। আলীর দরজায় রেসালাতের দরজা কখনোই প্রকাশ পাইতো না। সেজন্য হজরত আলীকে আমার দয়াল নবীর কাঁধের উপর উঠালো। উঠানোর পরে হজরত আলী হাতটা বাড়াই দিল। বাড়াই দিবার পরে আমার দয়াল নবী জিজ্ঞেস করে, আলী তুমি কি মূর্তি পর্যন্ত তোমার হাত গেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার শুধু মূর্তি পর্যন্ত হাত যায় নাই। বলে, কোথায় তোমার হাত গিয়েছে? বলে, আমার হাতটা এমন একটা জায়গায় গিয়েছে যেখানে আপনি এবং আল্লাহ মেরাজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, তোমার হাতটা কত দূর পর্যন্ত গিয়েছে? বলে, আমার হাতটা তত দূর পর্যন্ত গিয়েছে যেখানে আপনি এবং আল্লাহ মেরাজ করেছেন। এই ছিল তার বিষয়টা। সেই পর্যন্ত হাত চলে গেল মাওলা আলীর, যেখানে আল্লাহ এবং নবীর মধ্যে মেরাজ হয়েছে। এখন তার কথা, সেখানে কি মূর্তি চারটা কি ভেঙেছিল? মূর্তি চারটা কি ভেঙেছিল নাকি ভাঙে নাই? ভেঙেছিল। বাতিল করে দিল মূর্তি পূজা, চলে আসলো ইসলাম প্রতিষ্ঠা। একাত্মবাদ, এক আল্লাহর সেবা ছাড়া, এক আল্লাহর ভজন ইবাদত ছাড়া কোনো মূর্তি পূজার ইবাদত হবে না। ওই চারটা মূর্তিও সেদিন ভেঙে ফেলেছিল, সেই মূর্তি চারটাও ছিল না। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। ছোট্ট একটা প্রশ্ন, আপনি বলবেন আমার দয়াল নবী একদিন তার সাহাবাদেরকে ডাকলেন, ডাক দিয়ে বলতেছে, সাহাবাগণ তোমরা শুনো, তোমরা একটা বিষয় থেকে সব সময় দূরে থাকবে। বলে, কোন বিষয়? বলে, জুব্বুল হুজুন থেকে তোমরা যারা আমার সাহাবা আছো, যারা আমি রসুলের উম্মত আছো, সবাই তোমরা জুব্বুল হুজুন থেকে সবাই দূরে থাকবে। সাহাবাগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হুজুনটা কি? তখন আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যাখ্যা করতে লাগলেন, এই 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 বিষয়। আপনি বলবেন আমাদেরকে এটা জানা দরকার আছে না, আমরা তো নবীর উম্মত। তাহলে সাহাবাদনকে নিষেধ করলেন এবং দয়াল নবীর উম্মতদেরকেও নিষেধ করলেন, তোমরা জুব্বুল হুজুন থেকে তোমরা সবাই দূরে থাকবে। আপনি বলবেন জুব্বুল হুজুন থেকে দূরে থাকার কথা কেন বললেন? জুব্বুল হুজুনকে কি বলা হয়েছে? এই বিষয়টা কি? এই একটা কথাই আপনার কাছে আমার রয়ে গেল। মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর বড় কঠিন পারি। সে সাগরের মিষ্টি পানি যে খায় আছে যতখানি,
সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। কেমনে? আপনারা আলাউদ্দিন আল সাবিরির নাম শুনেছেন না? যার থেকে সাবিরিয়া নামের একটা তরিকা আসলো। আলাউদ্দিন আল সাবিরি তিনি যখন ছোট ছিল, আলাউদ্দিনের যিনি মা ছিল তিনি ছিল শেখ ফরিদের বোন, কিন্তু তিনি খুব গরিব ছিল। আমার এখানে একটা কথা মনে পড়ে গেল ভাই, আপনি একটা ঘটনা বললেন, মা ফাতেমা এবং কুলসুমের একটা কাহিনী বলছে না? এটা কিন্তু অনেক সময় ছোটবেলা থেকে আমরা জারি গানও এই কাহিনীটা কিন্তু অনেকেই শুনছি, কিন্তু আমরা ইসলামের মধ্যে দেখা যাচ্ছে অনেক মাওলানা মুন্সিরা এটা বলছে যে এই কাহিনীটার নাকি কোনো দলিল নাই। আপনার উস্তাদ কই? আপনি তো সব আউলাইতেছেন। ফোন দেন তরে, ও তো নষ্ট করে ফেলাই সব। এক চাপা টিপতাছে। হ্যালো, ও ভালো করার চেষ্টা করতেছে কিন্তু বুঝতেছে না। ভাই বসেন, ও চেষ্টা করতেছে ভালো করার কিন্তু বুঝতেছে না, কারণ এগুলা তো সবাই বুঝে কম। আর একটু ডাকেন যেন একটু আসে। এই যে কুলসুমের কাহিনীটা, এটা আমরা অনেকেই জারি গানে অনেক সময় শুনেছি, আজকে শুনলাম আবার আরিফ সরকারের মুখে। আপনি বলবেন মাওলানা মুন্সি মুফতি আলেম ওলামা যারা, তারা বলে এটা নাকি কোরআন এবং হাদিসে এগুলা নাই। তাহলে আপনি যেটা বলছেন নিশ্চয়ই আপনি না পাইয়া তোর বলেন, কারণ আপনি একটা শিল্পী মানুষ। কি ভাই, আপনি একটা শিল্পী মানুষ, আপনি তো না পইরা না চাই না তো বলেন নাই। আর যদি কারো মুখে শুই না বইলে থাকেন সেটাও বলবেন, আর যদি আপনি পেয়ে বইলে থাকেন এটা আসলে কোথায় আছে, এই কাহিনীটা কোন হাদিসে আছে এটা আমরা একটু পইরা দেখতে চাই। সেই হাদিসটা কি, কত হাদিসের কত নম্বরে কত পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ আছে, এটা আমরা একটু ক্লিয়ার হইতে চাই। এটা আপনার কাছে একটা কথা আমার রইল, কাহিনীটা বলেছেন আমাদের কাছে ভালো লাগছে। আলাউদ্দিন আল সাবিরি তার মা রোকেয়া তার নাম, একদিন চলে গেল ভাই শেখ ফরিদের বাড়িতে হইয়া মেহমান। ছোট আলাউদ্দিনকে নিয়ে ভাই শেখ ফরিদের বাড়ি গেল, যায়া বলে ভাই শেখ ফরিদ দেখো আমাকে এমন একটা ঘরে বিয়ে দিয়েছ, আমি চাইলেই পারবো না আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে, কারণ আমি মা, এক বেলা খাই আরেক বেলা না খাইয়া দিন কাটাই, কিন্তু তো আমার সন্তান, আমি মা না খাইয়া একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত থাকতে পারি, কিন্তু আমার সন্তান আমার সামনে যখন না খেয়ে থাকে এটা আমি মা, আমি সহ্য করতে পারি না। ভাই শেখ ফরিদ তুমি তো আল্লাহর ওলি, তোমার তো একটা এতিমখানা আছে, তোমার এই এতিমখানায় কত মানুষ খায়, কত মানুষ লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইতাছে। ভাই শেখ ফরিদ আমার সন্তানটাকে তোমার এতিমখানায় তুমি রাইখা ওরে লেখাপড়া শিখাইয়া ওরে মানুষের মতো তুমি মানুষ বানায়ো। বলে ঠিক আছে, দিয়া মা চলে গেছে। এদিকে শেখ আলাউদ্দিন আল সাবিরি 12 বছর পর্যন্ত মামা শেখ ফরিদের এতিমখানার মধ্যে চাকরি করতেছে। এতিমখানার মধ্যে যত পোলাপান সময় মতো সবাইকে খাওয়ায়, পানি লাগলে পানি দেয়, খাবার লাগলে খাবার দেয়, যার যেটা প্রয়োজন আলাউদ্দিন তাকে সেটাই দেয়। 12 বছর হয়ে গেছে, মায়ের মন, মা কয় কতদিন হইল আমি আমার সন্তান আলাউদ্দিনরে দেখি না, এতদিন 12 বছরে মনে হয় আমার সন্তান আমার ভাই শেখ ফরিদের এতিমখানার মধ্যে থেকে খেয়ে পড়ে ও মনে হয় মোটা তাজা মানুষের মতো একটা মানুষ হয়ে গেছে। আমি আমার সন্তানকে দেখা আমার বুকে টান দিয়া আমি মা আমার পুরা বুক শীতল করব, আমার পুরা চোখটা জুড়াবো।
মা গিয়েছে ভাই শেখ ফরিদের দরবারে। এতিমখানার মধ্যে ঢুকছে, ঢুকা দেখে অনেক যুবক ছেলেরা খুঁজতে থাকে তার সন্তান আলাউদ্দিনকে, কিন্তু আলাউদ্দিন তার সামনে দিয়ে কয়েকবার করে ঘুরছে, কিন্তু আলাউদ্দিনকে মা চিনতে পারে নাই, চিনতে পারলো না। পাশে একজন ছেলেকে জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ আমার আলাউদ্দিনকে দেখছ? কি বলেন, আলাউদ্দিন তো আপনার সামনে দিয়ে কয়েকবার যাওয়া আসা করলো, আমাদেরকে খানা খাওয়াইলো, পানি দিল, আপনি আলাউদ্দিনকে দেখেন নাই? কই আমার আলাউদ্দিন? ওই যে দেখেন না, ওই যে একজনকে পানি ঢেলে দিচ্ছে, ওইটা আমার আলাউদ্দিন? হ্যাঁ, এটাই তো আপনার আলাউদ্দিন। মা ডাক দিয়ে কয়, আলাউদ্দিন। পিছন ফিরে তাকিয়ে দেখে মা বুরখা পরা তো। যখন আলাউদ্দিন বলে ডাক দিছে, মায়ের কণ্ঠস্বর সন্তান কি না চিনে পারে? বলে, মা তুমি আসছ? কয়, বাবা তুমি কি আমার আলাউদ্দিন? আমি কি ঠিক দেখতেছি নাকি ভুল দেখি? বলে, না মা, আমি তোমার আলাউদ্দিন। কয়, তোমার এই হাল কেন বাবা? তোমার দেহের মধ্যে, শরীরের মধ্যে যে এক টুকরাও মাংস নাই। ও আলাউদ্দিন, তোমার দেহের এই অবস্থাকে বাবা, তুমি যে কাঠের মতো শুকাই গেছো। তোমাকে যখন আমি আমার ভাই শেখ ফরিদের আস্তানায় দিয়ে যাই, তখন তো তুমি অনেক মোটা সোটা ছিলা, অনেক স্বাস্থ্যবান ছিলা, এখন তুমি শুকায়া যে কাঠের মতো হয়ে আসো। এই অবস্থা কেন বাবা? তুমি কিছু খাও নাই? রাগ উঠা গেছে ভাই শেখ ফরিদের উপরে। ডাক দিছে, ভাই শেখ ফরিদ এদিকে আয়। আসছে, কয়, কিরে ভাই, তোর কাছে আমার সন্তানটাকে রেখে গিয়েছিলাম, কত সুন্দর মোটা তাজা, আর আমার সন্তানটা কাঠের মতো শুকাইয়া এমন অবস্থা কেন? তুই কি আমার সন্তান রে কিছু খাওয়াস নাই? কয়, বোন রে তুই রাগ হইস না, আমি একটু জিজ্ঞেস করি আলাউদ্দিনকে। আলাউদ্দিন বাবা, আসলেই তো আমি তো তোমাকে কখনো ভালো করে দেখি নাই। ও আলাউদ্দিন, তুমি বলো তো বাজান, তুমি যে এভাবে কাঠের মতো শুকাইয়া গেছো, কারণ কি? আমার এই এতিমখানায় তো খানার অভাব নাই, তুমি কি কিছু খাও নাই বাবা? কয়, মামা আমি যেদিন আপনার দরবারে আসছি, সেদিন আপনি আমাকে বলেছিলেন আমি যেন সবাইকে ঠিক মতো সময় মতো খাওয়াই, যার যা লাগে আমি যেন সবাইকে সবকিছু দেই। মামা একটা দিন তো বলেন না আলাউদ্দিন সবাইরে খাওয়াইয়া তুইও কিছু খাইস? গুরুর হুকুম ছাড়া, মুর্শিদের হুকুম ছাড়া দয়ালের বাড়ির একটু পানিও বাবা পান করা উচিত। আর আপনি তো আমাকে কখনো বলেন নাই যে তুই সবাইরে খাওয়াইয়া তুই খাইস, তাহলে আমি কেমন করে খাই? আপনি তো আমাকে খাইতে বলেন নাই। বলে, তাহলে তুই 12টা বছরে কি কিছু খাস নাই? মামা আমি 12 বছর ধরে আপনার দরবারের একটা দানাও পানি আমি মুখে দেই না। শেখ ফরিদের বুঝতে বাকি রইল না, আলাউদ্দিন অলির খাতায় নাম দিয়েছে। তা না হইলে 12 বছর না খেয়ে থাকা সম্ভব না এই ভব সংসারে। সাধারণ মানুষ একদিন হইতে 2 দিন না খেয়ে থাকতে পারে, 3 দিন পারে না। পানি বিনে মানুষের জীবন ভাবে আর তো বাঁচে না। কেমনে আলাউদ্দিন 12 বছর পর্যন্ত না খায় রইল? ও তো সাধনা করতে করতে তো অলিপুর যায় চলে গেছে, ও তো বেলায়েতের খাতায় নাম লেখাইছে। বলে, বোন রে তুই আমার উপর রাগ হইস না, তোর আলাউদ্দিন আর আলাউদ্দিন নাই, সে যে আল্লাহর ওলি হয়ে গেছে রে। ও যে অলির খাতায় নাম লিখিয়েছে, আমার বাড়িতে এসে আমি একটা ওলি, ও আমার সাধনা করেছে জন্য ও আল্লাহ পাক করে ওলি বানাই দিছে। বলে, ভাই আমি এত কিছু বুঝি না, আমার এই কাঠের মতো ছেলের সঙ্গে কোন মেয়ে বিয়ে দিবে? কোনো ভালো একটা মেয়ে বিয়ে দেবে না। তোমার তো একটা মেয়ে আছে, তোমার মেয়েটারে আমার ছেলের সঙ্গে বিয়ে দাও। কয়, কি বলো তুমি? আমার মেয়েকে বিয়ে কেন দেব? আমি বিয়ে করাই দেব। বলে, কেন? আমি গরিব দেখে বুঝি তোমার মেয়েকে বিয়ে দেবা না? বোনদের আছেন এমন কথা? আমি গরিব দেখে বুঝি তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে দিবা না? কয়, না
গরিব দেখা না। আলাউদ্দিন এখন এমন একটা সাধনার মধ্যে আছে, আমি ধ্যান করে যা বুঝতে পারলাম, আলাউদ্দিন এখন বিয়ের সময়ে আলাউদ্দিন নাই। আলাউদ্দিন যদি বিয়ে করে তাহলে আলাউদ্দিনের সেই বউ ভালোভাবে থাকতে পারবে না। বলে বুঝছি তুমি বিয়ে দিবা না দেখে এই কথা কও। কয় কি বলো তুমি? বলে হ্যাঁ আমি ঠিকই বলেছি। বলে না তুমি ঠিক বলো নাই, তুমি যেহেতু জিদ করতেছো, ঠিক আছে আমি আমার মেয়েটাকে তোমার ছেলের সঙ্গে বিয়ে দেব। যখন বাসর ঘরে গেছে, আলাউদ্দিন বাসর ঘরে, শেখ ফরিদের মেয়েও বাসর ঘরে। বাসর ঘরে থাকা অবস্থায় আলাউদ্দিন চোখ বন্ধ করে আছে, আর তাকায় না। কয় স্বামী আপনি আমাকে দেখেন না কেন? আমি কি অসুন্দর তাই? আপনি আমাকে একটু দেখেন না, আপনি আমার দিকে একটু তাকান। তাকায় না। বলে আপনি কেন তাকান না? আমি কি এতই খারাপ দেখতে? আপনি একটু তাকান। তাকায় না, ধাক্কা দেয়। আপনি আমাকে একটু দেখেন, তাকান। আলাউদ্দিন বলে তুমি আমাকে কিন্তু আর ডাইকো না। আমি যদি তোমার দিকে তাকাই তাহলে কিন্তু ভালো হবে না, তোমার দিকে আমি তাকাইতে পারবো না। বলে আপনি তাকান আমার দিকে। যখন আলাউদ্দিন তাকাইলো, তাকানোর সঙ্গে সঙ্গে তার স্ত্রী পুরো ওইখানে ছাই হয়ে গেল। এদিকে মা দৌড়াই আসছে, আলাউদ্দিন তুই কি করলি? তুই যে আমার ভাইয়ের মেয়েটারে পুইরা ছাই করে ফেলাইলি। কয় মা আমি তো পুরি নাই, খালি আমার তাকাইতে কয়। আমি বারবার নিষেধ করলাম আমি তাকাইতে পারবো না, আমি তো এখন এই হালে নাই। যখন বারবার অনুরোধ করলো, আমি যখন তাকাইলাম, আমার চোখ যে আমার মুর্শিদের রূপ ছাড়া আর কিছু দেখে না। ওরে আশার পথে চাই আর দয়ালাবা আয়ু বেলা যা আই ডুবি আশার পথে তাই
আলাউদ্দিনকে ডাক দিয়ে বলে, আলাউদ্দিন, কত শখ করে ভাইয়ের মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিলাম, কিন্তু তুই আমার ভাইয়ের মেয়েটাকে মেরে ফেললি। এখন কি হবে? আমি ভাইকে কি জবাব দেব? এদিকে শেখ ফরিদাই শেখ, ওই বোন রে, তোর কোনো জবাব আমাকে দিতে হবে না। আমি তোকে আগেই বলছিলাম যে শেখ ফরিদ বিয়ের হালে, আলাউদ্দিন বিয়ের ভাবে নাই। তুই আমারে কি জবাব দিবি? আমি জবাব তো আগেই পাও না। আলাউদ্দিন, সেই আলাউদ্দিন হতে আল সাবিরি তার নাম হয়ে গেল, যার নামে একটা তরিকা হইয়া গেল। তাই বলেছে বাবা সাধক হালিম বয়াতের গানের মধ্যে, এই বেলায়েতের সাগরের মিষ্টি পানি যে খায়াছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। এটা আমার বেলায়েতের ফকিরের কথা, এইভাবে তার বিনয়ের মধ্যে সেটাকে বলা হয়েছে। অতল জলে মানিক পাবি হইলে দুজনে তৌহিদ সাগর করতে পারি রে, তৌহিদ সাগর করতে পারি। সে সাগরের মিষ্টি পানি আরিফ সরকার যে খাইল যতখানি, সেই সাগরের যে খাইয়াছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। হায় রে, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকির। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। আরে অতল জলে মানিক পাবি হইলে দুজনে, অতল জলে মানিক পাবি হইলে দুজনে তৌহিদ সাগর করতে পারি রে, তৌহিদ সাগর করতে পারি। অতল জলে মানিক পাবি হইলে দুবরি। হায় রে, অতল জলে মানিক পাবি হইলে দুবরি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। আমাদের সবারই ভালো লাগার বিচ্ছেদ, সেটা হলো ফতুল্লার যিনি বড় আবুল সরকার, তার লেখা। আসলে ওনার মতো একটা সাধক শিল্পী আমাদের বাংলাদেশে আর হবে না। এত তত্ত্বধারী ছিলেন, এত জানলেওয়ালা একজন সাধক গায়ক ছিলেন ফতুল্লার বড় আবুল সরকার। তার লেখা একটি বিচ্ছেদ গান আমাকে গাইতে বলেছেন, সেই বিচ্ছেদটা বলেও দিয়েছেন, সেই গানটি আমি রাখছি।
তোমার বুকে মাথা রেখে রে ওরে আমি রহিব মায়া জনমের ঘুম দিব রে বন্ধু ও আছি চাঁদ তোমার বুকে লইয়া তোমার বুকে মাথা রেখে রে ও দরদি রহিব মায়া জনমের ঘুম দিব রে বন্ধু ও বন্ধু রে তোমার বুকে তোমার বুকে মাথা রেখে রে আছি চাঁদ রহিব মায়া জনমের ঘুম দিব রে বন্ধু ও বন্ধু তোমায় বুকে লইয়া ওরে আমি আর কইব না ঘুমাছি না আর কইব না ঘুমাছি আর কইব না ঘুমাছি না ও আমার একা ঘরে প্রিয় পরাণ যাইবার আগেরে দেখা দিও পরাণ ধুয়ারে পরাণ যাইবার আগেরে দেখা দিও ওরে পরাণ দুয়ারে পরাণ যাইবার আদি পরাণ দুয়ারে পরাণ যাইবার আদি গ্রামবাসী দেখো কাশী রে ওরে বন্ধু তোমার বুকে আমি আমার যত কলঙ্কটা ও বন্ধু সবই যাবে নামি রাজবাসী দেখো কাশী রে ওরে দয়া তোমার বুকে আমি আমার যত কলঙ্কে ও গ্রামবাসী দেখো কাশী রে আনোয়ার ফকির আছি চাঁদ তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ ও বন্ধু সবই যাবে না সেই
যাকে ভালোবাসে অন্তিমকালে সে চায় তার রূপটা যেন তার সামনে থাকে, বিদায় মুহূর্তে যেন তাকে দেখে যেন প্রাণ পাখিটা বিদায় নেয়। সবার ভাগ্যে তো আল্লাহ পাক সবকিছু রাখে না। গানের মধ্যে বলেছেন, পরাণ বন্ধু আরে আমার পরাণ যাইবার আগে দেখা দিও, আমার যত মনের আশা সেদিনে পুরাইও। তোমার বুকে মাথা রেখে রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিব রে বন্ধু তোমায় বুকে লইয়া। আমি আর কইব না ঘুম আসে না, আমার একা ঘরে প্রিয়, পরাণ যাইবার আগে দেখা দিও। এই গানটা ফতুল্লার বড় আবুল সরকার লিখেছেন ওয়াইশ কুরনি পাগলকে নিয়ে। আপনারা জানেন আমার দয়াল নবীর তার বিদায় মুহূর্তে তার গায়ের যে জুব্বাটা ছিল, সেই জুব্বাটা কিন্তু তার 4 সাহাবা প্রধান কেউ কিন্তু পায় নাই। কে পেয়েছে? পাগল ওয়াইশ কুরনি পেয়েছে। আমার দয়াল নবী ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যখন থাকবো না আমার এই গায়ের জামাটা করুণ শহরে আমার একটা পাগল আছে যার নাম ওয়াইশ কুরনি, এই আমার ওই পাগলটাকে আমার এই গায়ের জামাটা দিও। আমার দয়াল নবী উফাত হয়ে গেলেন। উমরকে সঙ্গে নিয়ে হযরত আলী রওনা করলেন ওয়াইশ কুরনি পাগলের খোঁজে। যাইতে লাগলো, একটা পাহাড়ের চূড়ায় গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ ওয়াইশ কুরনিকে দেখেছো? করুণ শহরে গিয়ে বলে, না, ওয়াইশ কুরনি নামক কাউকে তো চিনি না, তবে ওয়াইশা নামক একটা পাগল থাকে ওই পাহাড়ের চূড়ায়, তার কাঁধের মধ্যে একটা ঝোলা থাকে। তার কাঁধের ঝোলার মধ্যে কি আছে? ঝোলার মধ্যে দুনিয়ার কোনো ধন সম্পত্তি না, তার মাকে সবসময় কাঁধে বৃদ্ধ মা। তো দেখেন বাজান কতটা আল্লাহর ওলিরা কেমন, বৃদ্ধ মা তো চলতে ফিরতে পারে না, ওয়াইশ কুরনি সব সময় বৃদ্ধ মাকে ঝোলার মধ্যে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। তাই চলে গেল ওয়াইশ কুরনির কাছে, যায় বলে, তুমি কি ওয়াইশ কুরনি? কেন? আমরা ওয়াইশ কুরনির খোঁজে এসেছি, দেখি তো তোমার হাতটা একটু বাড়াও তো। কেন? বলে, রাসূল পাক বলেছেন যে ওয়াইশ কুরনি তার হাতের মধ্যে একটা দাগ পাওয়া যাবে, একটা শ্বেত চিহ্ন পাওয়া যাবে, যেটা দেখে বোঝা যাবে যে তিনি ওয়াইশ কুরনি। বলে, তোমার হাতটা দেখি তো। দেখলো হাতের মধ্যে সাদা একটা চিহ্ন। বলে, তুমি তোমার মুখটা একটু দেখি। মুখটা দেখলো, দেখে মুখের মধ্যে একটাও দন্ত নাই। বুঝতে পেরেছি তুমিই ওয়াইশ কুরনি। বলে, হ্যাঁ আমি, আমার নাম ওয়াইশ। বলেন, আপনি কেন আসছেন? আপনি হযরত আলী না? বলে, হ্যাঁ। তুমি আমাকে চিনো? হ্যাঁ চিনি। তুমি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না? তুমি আমাকে চিনো? তোমার সঙ্গে তো আমার সঙ্গে কখনো দেখা হয় নাই। তাতে কি, তোমাদেরকে চিনি। বলো কেন আসছো? বলে, তোমাকে একটা জুব্বা দিয়েছে। বলে, কে দিয়েছে? বলে, দয়াল নবী দিয়েছে। হাতের মধ্যে নিল। এই জুব্বাটা তুমি নাও, কিন্তু যিনি দিয়েছেন তিনি আর এই দুনিয়ার বুকে নাই। এটা বলা দেরি আছে, ওয়াইশ কুরনির কাঁধের ঝুলাটা হযরত আলীর কাঁধের মধ্যে দিয়া জুব্বাটা হাতের মধ্যে নিয়া আস্তে করে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে। জমিনের মধ্যে সেজদায় পড়ে কয়, মাওলা রে, আমার জীবনের বড় ইচ্ছা ছিল আমি দয়াল নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, সেটা আমার ভাগ্যে হয় নাই। তার আগে তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা। আমি ওয়াইশ পাগল, এই যে সেজদা দিলাম, এই সেজদা আমি কোনোদিন উঠাবো না যদি তুমি আমার কথা না শুনো। ওয়াইশ কুরনি সেজদা দিছে, আমার আল্লাহর আরশ কাঁপে। ওয়াইশ কুরনি, তুমি সেজদা উঠাও। আমার আল্লাহ বলে, তুমি কি চাও? তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব, তুমি সেজদা উঠাও। ওয়াইশ কুরনি বলে, আমি এই সেজদা উঠাইতে পারি। আমার দয়াল নবী সব থেকে দুনিয়ায় বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতদেরকে। হে আল্লাহ, তুমি যদি আমার দয়াল নবীর পাপী উম্মতের মধ্যে 16 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও, তাহলে আমি এই সেজদা উঠাবো, তা না হলে সেজদা উঠাবো না। আমার আল্লাহ কয়, ওয়াইশ কুরনি, আমি তোমার
দয়াল নবীর পাপী উম্মতের 16 আনার মধ্যে আমি 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা উঠাও। বলে হবে না, 16 আনা উম্মতের গুনাহ মাফ করতে হবে। বলে আমি 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। বলে হবে না, 16 আনাই মাফ করতে হবে। আমার আল্লাহ পাক বলল, ওয়াইস করে নিয়ে আমি তোমার নবীর পাপী উম্মতের 12 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। বলে হবে না, 12 আনাতেও হবে না, পুরো 16 আনা উম্মতের গুনাহই মাফ করে দিতে হবে। এরই মধ্যে হযরত আলী ডাক দিয়েছে, ওয়াইস করে নিয়ে তুমি সেজদা উঠাও, তোমার কাদের যে ঝুলাটা, এই ঝুলাটা নিয়ে তো আমি আর দাঁড়ায় থাকতে পারতাছি না, তুমি উঠো। আস্তে করে একটা চিৎকার দিয়ে কহে, আলী তুমি কি করলা? তুমি আমাকে এই মুহূর্তে কেন ডাকলা? তুমি যদি আমাকে আর অল্প কিছুক্ষণ পরে ডাক দিতে, আমার দয়াল নবীর পাপী উম্মতের 16 আনা উম্মতের জীবনের গুনাহ আমি মাফ করিয়ে নিতাম। কাঁধের ঝুলাটা ধরলেন, 12 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে গেল। জুব্বাটা দিয়ে হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। চলে আসলো সিফটিনের যুদ্ধ, যে যুদ্ধে মাওলা আলীর সঙ্গে মাবিয়ার যুদ্ধ। মাওলা আলীর সঙ্গে মাবিয়ার দলের যুদ্ধ। এদিকে দলে দলে লোক যোগ দিচ্ছে মাওলা আলীর পক্ষে, কেউ যোগ দিচ্ছে মাবিয়ার পক্ষে। কিন্তু দেখা যাচ্ছে ওয়াশকরণী পাগল দেখে যে রাস্তা দিয়ে মাবিয়ার বিপক্ষে যুদ্ধ করবার জন্য লোক যাচ্ছে। ওয়াশকরণী রাস্তার মধ্যে দাঁড়াইয়া কয়, তোমরা কেউ আসো, আমাকে একটু নিতে পারো? কয় কেন, তুমি কই যাবা? বলে আমি মাওলা আলীর হয়ে মাবিয়ার দলের সঙ্গে যুদ্ধ করব। কয় তুমি একটা বুড়া মানুষ, তোমার মুখের মধ্যে দাঁত নাই, তুমি বুড়া মানুষ হয়ে কেমনে যুদ্ধ করবা? তোমাকে নেওয়া যাবে না। একজন থেকে আরেকজন কানাকানি করে, শোন যুদ্ধের মাঠে বুড়া হোক আর বুড়া হোক, যদি একটা ইটের টুকরাও আগায় দেয় তাও উপকারে আসে, ওরে ফালাইয়া যাইস না, ওরে সাথে করে নিয়ে চল। হযরত আলীর পক্ষে ওয়াশকরণীয় নাম লেখাইলো, চলে গেল মাবিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে গেলেন এমন ভাবে ওয়াশকরণী আমার বেলায়েতের পাগল এমন ভাবে যুদ্ধ করতে লাগলো, মাবিয়ার দলের যত যুদ্ধ সেনা ছিল সবাইকে পরাজিত করে ফেলল। কেউ পারে না ওই বুড়া যার মুখে দন্ত নাই, দেখতে একবারে শুকনা, গায়ের মধ্যে মাংস নাই, এত বুড়া মানুষ এমনি করে কিভাবে যুদ্ধ করতে পারে? মাবিয়ার কাছে সংবাদ পাঠাইলো, এমন এমন বৃদ্ধ একটা লোক, মুখের মধ্যে কোনো দন্ত নাই, লাগে ধাক্কা দিলে পইরা যায়, কিন্তু ওই লোকটা এমন ভাবে যুদ্ধ করতেছে তার সঙ্গে যে আমরা কেউ পেরে উঠি না। বলে সে দেখতে কেমন? কয় কান বাবরি তার চুল, মুখের মধ্যে কোনো দন্ত নাই, এমন এমন তার দেখতে চেহারা। বলে সে আর কেউ নয়, সে ওয়াশকরণী। তোমরা পারবা না তার সাথে যুদ্ধ করে? হ্যাঁ পারবা, যদি সামনে থেকে আঘাত করো তাকে পরাজিত করতে পারবা না। তোমরা কাজ কইরো, হযরত আলীকে পিছন দিক থেকে তীর মাইরো, ওয়াশকরণীকে পিছন দিক থেকে তীর মাইরো। আর যদি পিছন দিক থেকে তীর মারো, ওয়াশকরণী কখনোই তোমার সঙ্গে পারবে না। কি করলো? ওয়াশকরণীকে পিছন দিক থেকেই তীর মারলো। যখন ওয়াশকরণীকে পিছন দিক থেকে তীর মারলো, ওয়াশকরণী জমিনের বুকে পড়ে গেল। পড়ে গিয়ে প্রাণ পাখিটা যায়। একটা ঘোড়া ছিল পাশে, কয় ঘোড়া রে, আমার তো প্রাণ পাখিটা চলেই যাবে মনে হয়, কিন্তু আমি তো নবীর হাতে বায়াত গ্রহণ করতে পারলাম না। আমার দয়াল নবী যাকে বেলায়েত দিয়েছে মাওলা আলী, ঘোড়া রে তুই আমার একটু নিয়ে যাবি, আমি যেন আমার বন্ধুর রূপটা দেখতে দেখতে যেন আমার প্রাণটা যায়। ঘোড়া ওয়াশকরণীর পৃষ্ঠের মধ্যে একটা কামড় দিল, কামড় দিয়া ওয়াশকরণীকে নিয়ে গেল, হযরত আলীর পায়ের কাছে রাখলো। রাখার পরে বলতেছেন, আমার জীবনে বড় ইচ্ছা ছিল নবীর কাছে বায়াত গ্রহণ করব, তা আমার দ্বারা হয় নাই। আপনাকে বেলায়েত দিয়েছে, আপনি দয়া করে আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান। হযরত আলী যখন হাতটা রাখলো হাতের উপরে, হযরত আলীর উরুর উপরে মাথাটা ওয়াশকরণী রাখলো, দু চোখ মেলে হযরত আলীর মুখটা দেখতে দেখতে ওয়াশকরণীর প্রাণ পাখিটা চিরবিদায়।
বুকে মাথা রেখে রে আজি সাদ রহিব মায়া জনমের ঘুম দিব রে বন্ধু ও বন্ধু তোমায় বুকে লইয়া ওরে আমি আর কইব না ঘুমা সে না আমি আর কইব না ঘুমা আর কইব না ঘুমা সে না ও আমার একা করে প্রিয় পরাণ যাইবার আগে রে দেখা দিও পরাণ গো ধুয়ারে আসিসা পরাণ যাইবার আগে রে দেখা দিও পরাণ রে দুয়ারে পরাণ যাইবার আগে দিও পরাণ রে দুয়ারে পরাণ যাইবার আগে সেই দিনের দিন শেষের দিন রে ওরে আমার নাই রে বেশি বাকি তোমারে দেখিয়া যেন ও বইরা বহি যাই মোর পরাণে পাখি
আপনি বকশিস লয়ে যান আমার কাছ থেকে আসেন। আসেন, আসেন। মাইক সেটটা অনেক ভালো, অনেক ভালো মাইক। আবার বাইনা করলে বইতে এই মাইক আপনারা আনবেন। ওনার হলে আজকে মুড ভালো নাই তো আমারে কয়ে সারা পারতেছে না, যারে হইতেছে তারই কইতেছে। হ্যাঁ, আমার ডুলি ডারে শেষ করে ফেলাই দিয়ে গেছে। কেমন শেষ করছে? ये क्या हुआ? কয় আমারটা এরকম বাজা ওইরকম বাজা। একটা কথা খুব ভাল লাগছে, সেটা কি জানেন? কয় আমার ডিসেম্বরের 14 তারিখ খালি আছে, তারপরে সব সিরিয়াল তারপরে সব সিরিয়াল আমার আর খালি নাই। বাসায় দিছেন। আপনি আমারে দেখেন না আমি কয় ফেলা গান গাই? হ্যাঁ, আমি কিন্তু আপনার দেখো কম পড়ে না আমার, কিন্তু আপনার সাথেও অনেক গান হয়। আজকের চন্দ্র সরকার আর আগের চন্দ্র সরকার তো আমি এক পাইতেছি না। অনেক তফাৎ। এই নাদিম ভাই, ওনার বাসায় ঝগড়া হয়েছে আজকে? হ্যাঁ, হইলো কারণ যা কইবার লাগছে আমারে, আমি যে জায়গায় বইসা আছি আমার কয় আজকে খাওয়া বেশি হয়েছে। এ খাউন খাউন। কয় খাওন বেশি হয়েছে, বেশি খাই ফেলাইছে, এই জন্য এই অবস্থা তার হয়ে গেছে। সাকিব পুরা বোতল দিয়ে আমার আমি নেশায় মজে রই, অল্প মধ্যে হয় না নেশা। মাতাল রাজাকের গান না বাবা? হ্যাঁ, আর আমি তো গিলা খাই না, গোটা ভাত খাইছি। এই তো। কয় তাই বেশি হয়ে গেছে, ওনার মাথা ঠিক নাই। মাথা যে আজকে কাঠ ঠিক নাই, আমি তাই ঠিক পাইতেছি না। হাই হাই হাই। বিষয় হলো কি, এই এলাকায় কিন্তু আমি আগে কখনো গান করি নাই, তাই না? আমরা করছি না বলে না। ওই ডায়েরকম এলাকায় করছি। আর এমন কোনো বাড়ি নাই যে বাড়ি চন্দ্র সরকার গান করে না। গায় নাই, তাই না? এই দোহার নবাবগঞ্জ তো আপনি কিনেই নিছেন, হ্যাঁ, সব আপনার আত্মীয় স্বজন। একবারই এই যে আজকে কবির মাদবার সাহেবের বাড়িতে আইছি, ওনার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে না। হ্যাঁ, উনি পরশুদিন আমার গান শুনবার যাবো ডায়েরকম, উনি গেলে আমার 500 বকশিস দিব না? অবশ্যই। তো আপনার এরকম 10 জন আইছে, তাকে বাড়ি আপনি গান গান, আপনার ফুলাপানের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, তাই তো গো দিতেছে। এই তো বুঝে- ওই বাজ না ওইটাটি হাতে, এ, ওনারটি বাজ না বাজার, আমারটি গাবলা বাইরে। এ, বাহ। একটা গান গাই শোনেন। ওরে সেই ভেটটাই আকাশ বিনা, এই জগতে কেউ জানে না, মহরে নবুয়া আমি করব বর্ণনা। ভাইরে ভাই, মহরে নবুয়া আমি করব বর্ণনা। ওরে ওই ভেটটা আকাশ বিনে, সেই ভেটটা আকাশ বিনে, সেই ভেটটা আকাশ বিনে, এই জগতে কেউ জানে না, মহরে নবুয়া আমি করব বর্ণনা। ভাইরে ভাই, মহরে নবুয়া আমি করব বর্ণনা। ওরে সেই ভেটটা আকাশ বিনে, সেই ভেটটা আকাশ বিনে, এই জগতে কেউ জানে না, মহরে নবুয়াত আমি করব বর্ণনা। হায় হায়, মহরে নবুয়াত আমি করব বর্ণনা। নদীর পৃষ্ঠে মোহর ছিলে বাবারে, মোহরে নবুয়া যারে বলো, নদীর পৃষ্ঠে মোহর
নবুয়া যারে বলো সে কোন নবুয়া ছিল সে কোন নবুয়া সে কোন নবুয়া ছিল মিম হে মিম দাল চাই জানা সে কোন নবুয়া ছিল সে কোন নবুয়া ছিল সে কোন নবুয়া ছিল সে কোন নবুয়া সে কোন নবুয়া ছিল সে কোন সে কোন নবুয়া ছিল মিম হে মিম দাল চাই জানা মহরে নবুয়া আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা নবী যখন নুরূপ ছিল বাবারে তখন নবুয়া সামনে ছিল নবী যখন নুরূপ ছিল বাবারে তখন নবুয়া সামনে ছিল ওই মহরে নিজের দেখে ওই মহরে ওই মহরে নিজের দেখে আসে খয়া পাইখানা ওই মহরে নিজের দেখে ওই মহরে নিজের দেখে ওই মহরে নিজের দেখে ওই মহরে নিজের দেখে আরে ওই মহরে নিজের দেখে ওই মহরে নিজের দেখে ওই মহরে নিজের দেখে আসে খয়া পাইখানা মহরে নবুয়া আমি করব বর্ণনা ভাই রে ভাই মহরে নবুয়া আমি করব বর্ণনা ওরে সেই বেদটা আকাশ দিবে সেই বেদটা আকাশ দিবে এই জগতে কেউ জানে না মহরে নবুয়া আমি করছি বর্ণনা হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা যেরূপ দেখে নবী আসে খইলে সেই নূর নবী দেখতে পেল যেরূপ দেখে নবী আসে খইলে বাবারে সেই নূর নবী দেখতে পাইল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল আগেই নবী ছিল জানা মহরে নবুয়া আমি করব বর্ণনা ভাই রে ভাই মহরে নবুয়া আমি করব বর্ণনা ওরে সেই বেদটা আকাশ দিবে সেই বেদটা আকাশ দিবে এই জগতে কেউ জানে না মহরে আসতে প্রশ্ন করছে বাবা জুব্বুল হোসেন থেকে দূরে থাকতে বললেন আমার রাসূল, তার উম্মতদেরকেও বললেন, তার সাহাবেদেরকেও বললেন এই জুব্বুল হোসেন এই জিনিসটা কি। অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশ্ন রাখার জন্য। আর একটা প্রশ্ন আমি জবাব দিতে যাই,
একটা জীবনী গান কইছিলাম, তাই না? একটা জীবনী টান দিছিলাম। এই জারিটার লেখা আমাদের টাঙ্গাইলের একজন মহা সাধক শিল্পী ছিলেন, যাকে জীবনী গানের সম্রাট বলা হইতো তরবালি দেওয়ান। আপনাদের এলাকায় গান গাইছে না? টাঙ্গাইলের তরবালি দেওয়ান জারি গানের যাকে জারি গানের সম্রাট বলা হয়। এইটার মতন নামও আছে, কিন্তু আরো অনেক গাইতে হয়তো, আমি অল্প গাইছি, প্রয়োজন যতটুকু। আচ্ছা, কোরআন কয়টা? একটা। হাদিস? হাদিস কত? আমার ঘরে মোটামুটি 80-90 হাজার টাকার হাদিস আছে। আমি এখনো সবগুলি পড়তে পারি নাই। আমার একজন ছাত্র আছে, ওর নাম সোহাগ জালালি। ওর ঘরে মোটামুটি 5 লাখ টাকার কিতাব। যা আমার ঘরে, আমি উস্তাদ, আমার ঘরে নাই, আমার ছাত্রের ঘরে আছে। আপনি হয়তো মোটামুটি 250-100 কিতাব পড়ছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তার একটা কিতাব আছে দুনিয়াতে তালিবিন। সেখানে বলা হয়েছে একটা কথার কমপক্ষে 72টা অর্থ থাকতে পারে। আমি 10টা জানি, 5টা জানি, 20টা জানি, আর বাদ বাকির অবস্থা কি? একজন সম্রাট তরবালি দেওয়ান এই জীবনীটা লেখছে, সে যদি হাদিস না পাইছে তাহলে কি লেখছে? সে তো জীবনে তার জীবদ্দশায় অনেক গাইছে, তাহলে তার আটকাইতো না মানুষ? হয়তো আমি পাই নাই, আপনি পান নাই, কিন্তু সে তো না পাইয়া গাই নাই, সে তো না পাইয়া লেখে নাই। একটা গান, একটা জীবনী যখন লেখে, অনেক অলংকার তাকে দেওয়া হয়। একজন নারী মানুষ, ও শুধু একটা পোশাক পরে একদম দাঁড়াই থাকবো, কোনো সাজগোজ করবো না, তাতে যে সুন্দর লাগবো। 2টা কানের দুল বললো, আবার আমার বোনের মতো 4-5টা বললো। বোনের তো মনে হয় এক নাকে কানে 3টা করে, তাই না? আমার এক ভক্ত মেয়ে আছে, ওর কানে কয়টা জানি? 12 দুগুণে 24টা। এই কানে কোনোখানে জাগাত হয় নাই। জামাই টাকা পয়সা আছে, বিদেশ করে, এত টাকা থুইব কোনে, খালি কানেই লাগাইছে। আমি কই তোর ভাল লাগে না রে? স্বামী বিদেশ। হ্যাঁ, তে একটা নাক ফুল দিল, একটা নথ দিল, একটু মেকআপ দিল, সুন্দর একটা শাড়ি পরাইলো, তাহলে চন্দ্রা সরকারের মতো সুন্দর দেখা যাব না? হ্যাঁ, একটা গান যখন একটা কবি লেখে, অনেক অলংকার দিয়া গানটা লেখে, একটা জীবনী লেখে। একটা কবিতা লিখতে গেলেও ওই শুরুতে যদি বসিন্দ্র দিয়ে শুরু হয়, পরের কলিতে যাই আবার ওই বসিন্দ্র মিলান লাগবো, তাহলে মিলবো না। সাধকের কাছে আমি নিজে লেখি বাবা, আমার অনেক গান আমার লেখা আছে। ওই 3টা কলি লিখলে 3 কলিতে লাস্টে যে র মিলাইতে হবে, ল দিলে ল মিলাইতে হবে, ব দিলে ব মিলাইতে হবে, ফ দিলে ফ মিলাইতে হবে, ক দিলে ক দিতে হবে, না হইলে মিলবে না। গানের কলি কখনো ছন্দপতন হয়ে যাবে, লেখা সম্ভব না। এখন এটা কোন হাদিসে সেটা আপনিও পান নাই, আমি পাই নাই, কিন্তু তরবালি দেওয়ান এটা না পাইয়া লেখে নাই, তাহলে জীবনে তারা আটকাইতো অনেকবার। আমি মিথ্যা কথা কই আপনারা দলিল দিব, কিন্তু আমি তো দলিল পাইনি, আমি পাইছি তরবালি দেওয়ানের কাছে। সে পাইছে দলিলে। সে যদি দলিলে না পাইতো, এত বড় একটা জীবনী, যার অনেক অনেক কোটি কোটি মানুষ যে গান শুনেছে, তাহলে তারা আটকাইতো না? তারা যেহেতু আটকাই নাই, তাহলে আমারও আটকাইতে পারবো না। এবার জব্বুল হুজন, এটা কি? এটা হলো আমাদের প্রত্যেকটা মানুষের দূরে থাকতে হবে। ওরে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না। আরে মাইনকে সিপাই পইরা গেলে উঠতে পারবা না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। মাইনকে সিপাই পইরা গেলে উঠতে পারবা না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলে কি না
কয় ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না। মাইকা সিপাই পইরা গেলে উঠতে পারবা না। কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না, মাইকা সিপাই পইরা গেলে উঠতে পারবা না। কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। পাগলে কি না কয় ছাগলে কি না খায়, পাগলে কি না কয় ছাগলের কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না। মাইকা সিপাই পইরা গেলে উঠতে পারবা না। কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। মাইকা সিপাই পইরা গেলে উঠতে পারবা না। কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। আকাম কুকাম কইরা সমাজে দেখাও সত্যি, তলে তলে তলগো দেখাও জানে জগৎপতি। হাইরে জানে জগৎপতি, হায় জানে জগৎপতি। আস্তে বইনে গানটা কিন্তু আপনারা নিয়ে না, এই গানটা আমি বোঝানোর জন্য। কেননা পাগলে কি না কয় ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় কিন্তু সুদ ঘুষ খায় না। খায়। ছাগলে ঘাস খায় কিন্তু সুদ ঘুষ খাইব না। খায় না, উপরের ঠগায় না, উপরের হক নষ্ট করে না। বাবা আমি নামাজও পড়লাম, পীরের বাড়িও গেলাম, আকামও করলাম, কুকামও করলাম, বইনেরে ঠকাইলাম, ভাইয়েরে ঠকাইলাম, বাপেরে ঠকাইলাম, পাড়া প্রতিবেশী ঠকাইলাম, সুগল খারি করলাম, আকাম কুকাম করলাম, আর নামাজের মধ্যে যে চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে তুমি আমার মাফ করে দাও দিব। মালিক কয় রে তুই যার কাছে অপরাধ করছাস তার কাছে যা, সে যদি তোরে ক্ষমা না করে আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। নিজের ভালো হইতে হবে। ভালোটা কি? এই যে জব্বুল হুজুর, এটা একটা মায়ার জাল। এই দুনিয়াদারির মায়ার জাল সারাটা জীবন আমার আমার করে গেলাম। নারী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার, আমার আমার করতে করতে আমার ভব খেলা সাঙ্গ হয়ে গেল। আমি কার কখন একবার ভাবছি বাবা এই দুনিয়ায় আইসি চলে যাবো তাই তো ভুলে যাই। বন্ধু বন্ধুরে আঘাত করে স্বার্থে একটু লাগে গেলে বন্ধু বন্ধুর ভালোবাসা বুঝে না। আমার মধ্যে আছে নফস আম্মারা, আমার মনটাকে সদাই ঘোরায়। অমন আমি মিথ্যা কথা বলা হারাম, আমি কি মিথ্যা কথা ছাড়তে পারছি? আমার খারাপ পথে চলা যাবে না, আমার ধর্ম পথে চলতে হবে, আমার নবীজির ইসলাম আমার পালন করতে হবে, আমার গুরু ভজন করতে হবে, আমার ভালো মানুষ হইতে হবে। তা যদি না পারি তাহলে আমার সেই কর্মটা হলো না। আমার রাসূল তাই আরবিতে এই ভাষাটা বললেন কি, জব্বুল হুজুর তোমরা এই জিনিসটা থেকে দূরে থাকো, অর্থাৎ এই দুনিয়াদারির মায়া মোহ যেন তোমাদের আঁকড়ে ধরতে না পারে। আসলে দুনিয়াদারির স্থানে যার জায়গা তার জায়গা হলো গুরুস্থান। বেদবি মাফ করবেন, ছোট বাজাও। সারা জীবন টাকা কামাই করছেন, লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে, আপনি চলে গেলে মাজার সুতাটাও কেটে রেখে দেব। কাবনের পকেট আছে? না আছে? না বাবা। একটা নাট খুলে দিয়ে দিব, দামি বাড়ি, দামি গাড়ি, দামি বিছনা, একটা নাট খোলাই দিয়ে দিব। কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে আমল নামা। আমার আমল নামাটা যেন ভালো থাকে। আমি সারাদিনে কয় টাকা রুজি করলাম? আমি কি হারাম পথে করলাম নাকি ভালো পথে? এই টাকাটা আমি হারাম পথে কামাই করলাম, আমার স্ত্রী সন্তানরা আমি খাওয়াইলাম, কিন্তু আমার যে অপরাধ হইল তার হিসাবটা আমার হাতেই, আমার হাত সাক্ষী দেবে। আরিফ সরকার তুমি এই কাজটা ভালো করো না নাই। সেদিন আমার স্ত্রীও আমাকে সাক্ষী দিয়ে বাঁচাবে না, আমার সন্তানও না, মাও না, বাবাও না। বেলার শেষে নদীর ঘাটে কাটলে কিতা রে পাবারে মো, কাটলে কিতা
কারে পাবা নিজের দোষ কারে দিবা মন নিজের দোষ কারে দিবা বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তার বাবার মন কাঁদলে কি তার বাবা নিজের দোষ করে দিবা মন নিজের দোষ করে দিবা কে এমন কে এমন সাধেরি জন খবির ভাইরা কে এমন সাধেরি জন ও মন যাদের তরে দিলি তুই সকল বিসর্জন তখন কি তাদের পাওয়ার মন তখন কি তাদের বাবা রে মন তখন কি তাদের বাবা বাবা পৃথিবীতে এসেছি চলে যাব এটাই বাস্তব থাকার জন্য আসিনি সবসাই থেকে কাছে থাকি কি জানেন সবসাই থেকে আপন কি সবাই ভাগে দেব আপনারে ভাগে দেব না সেটা হলো মৃত্যু সবাই আপনারে ভাগে দেব কিন্তু মৃত্যু কখনো ফাঁকি দিবে দিবে না পাখিতে বাতাসটা বাহির হবে আর ডুববে না আমি এত বুঝি এত জানি তাও তো আমি বুঝি না আমি তো আমার ছাড়তে পারলাম না ও বাবা এ পর্যন্ত পালা ক্ষান্ত দিলাম আমি আর পালার গান করব না যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে বাঁধে এই বাবাজিরা শোনা না তোমরা ডিস্টার্ব করো না আমার একটু সময় দাও তোমাকে নাচুই না গান আমি লাস্টে একটা গাবো এই মঞ্চেই গাবো আমার একটা বিচ্ছেদ গান গাওয়ার সুযোগ দাও অনেক বাবাজিরা আছে এখানে আমি যে মঞ্চে দু ফোঁটা চোখের পানি নিজে ফেলতে না পারি আমার মনে হয় না যে আমি গান করলাম হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের গানও গাবো তারপরে যে আমার সোয়ামণি সরকার আমার মেয়ে আবার এই পাশে পূর্ণিমা সরকার তোমার নাম কি মা প্রিয়া প্রিয়া সরকার অনেক সুন্দর আমরা ওদের গানও শুনবো যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে বাঁধে কেউ যদি আল্লাহ রাসূলকে পাইতে চায় ক্ষমতা দিয়ে তত্ত্ব দিয়ে হাদিস কোরআন দিয়ে মালিকের দিদার লাভ করা সম্ভব সম্ভব না না একটা দিকে পাওয়া যাবে সেটা হলো চোখের জল বাবা তোমরা যদি কথা কও আমার কষ্ট হয় সাইলেন্ট তোমরা কি 10টা মিনিট সময় আমার দিবা না এখানে অনেক মুরব্বী মানুষ আছে তারা কিন্তু তাকাই রয়েছে আমাদের মুখের দিকে তোমাদের গান গাবো শোনারা তোমরাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের জন্য একটা কথা বলি আমি পাবনা গানে গেছি আরমান পিসাবের দরবারে ওই দরবারে গান গাইতে গাইতে অনেক মানুষ হাজার হাজার মানুষ দরবারে ওই এলাকায় তো অনেক মানুষ হয় বাউল গান কম হয়তো হাজার হাজার মানুষ তে চেয়ারে অনেক ইয়াং জেনারেশন বসা মুরব্বীরা সামনে অনেক মানুষ যখন বিচ্ছেদ গান গাইতেছি একটা ছেলে গেঞ্জি পরা জিন্স প্যান্ট পরা ও দূর থেকে চেয়ারে উঠতে কানতে কানতে দৌড়াই আইসর বাবার পায়ের মধ্যে পড়ে গেছে বাবার পাই থেকে মায়ের পায়ে পড়ে গেছে গড়াইয়া কান্নাকাটি করতেছে গান শেষ আমার 500 টাকা দিয়া বকশিস দিয়ে বলতেছে দয়াল আমি গুরু ধরি নাই আমি জীবন আমার মা বাবার পায়ে হাত দিছি আমার মনেও পড়ে না কিন্তু আপনার গান আজকে আমি শুনে মা বাবা যে কি বস্তু আমার মনে হয় আমার জীবনে বুঝাইছে আমি জীবনে আর মা বাবারে কষ্ট দিতে পারবো না কারণ মা বাবা যে কি বস্তু বাউল গানের মঞ্চে গেলে বোঝা যায় সব শিল্পীর বোঝা যায় না কিছু আছে তাইরে নেড়ে বন্ধুরে গান গেয়ে চলে যেতেছে কিন্তু আমরা তরিকতের গান গাই চন্দ্রা সরকার সে একজন অনেক বড় মাপের শিল্পী তার অনেক গান বিচ্ছেদ গান ইউটিউবের মধ্যে
আমি নিজে শুনে নিজেও কাঁদি। ময়না ময়না কুয়ে ডাকি রে ময়না, আমি নিজেও কাঁদি গানগুলি শুনে। বাস্তবে আমি ওনার গান অনেক শুনি। আর মেয়ে শিল্পীদের মধ্যে যদি আমার পছন্দের কোনো শিল্পী থাকে যার গান আমি অনেক পছন্দ করি, সেটা চন্দ্রা সরকার। এটা আমার বাবা জালাল সরকারের সাথে অনেক আলোচনা হয়। আমার বাবার সাথেও যেরকম আপনার গান হয়, আমার সাথেও তো সেদিন অনেক গান হয়। আপনার অনেক কথা বলছি, দরদি যদি বেদবি হয় ক্ষমা চাই, কারণ আপনারে কষ্ট দেব, ফিরাবারে এসে ক্ষমা চাওয়ার সুযোগটা আমি নাও পেতে পারি। ক্ষমা চাই, সবার কাছেই ক্ষমা চাই। আমার মাইকম্যান বাবাজি, কমিটি ভাইরা যারা গান শুনতেছে, সাধিয়া যৌবন বিলায়া সোনা বন্ধু হইল রে সন্ত পাগল বান্নায়া গো, দরদ আমার হইল রে সন্ত। সাধিয়া যৌবন বিলায়া, সাধিয়া যৌবন বিলায়া, জইলা পুইরা মরি, দরদ আমার হইল দেশান্তরি আমার। পাগল বাগাইয়া রে হালিম চান মোর হইল দেশান্তরি। আহা, আমার আল্লাহ কইতেছে ফেরেশতা গো, কবির ভাই, ফেরেশতাগণ, আমার কোনো বান্দা কোনো বান্দি যদি আমি আল্লাহ আমার আশেক হইয়া, আমার দোস্তের আশেক হইয়া, পীর মুর্শিদের আশেক হইয়া, মা বাবার আশেক হইয়া মরণ কথা স্মরণ করে, অনেকে থাকতেও হারানোর বেদনাটা বুঝে, যে থাকতে কাঁদে তার হারাই এত কাঁদতে হয় না। কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, ওই নীল নদে যতগুলো পানি আছে আমি তার সাথে বেশি সোয়াব তার আমল নামায় দিয়ে দে জমা করে দেই। সবাই একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব পথে যার কাটায় ঘেরা কোন পথে চল, সব কথাই যার ব্যথা ভরা কোন কথা বলবে। বাড়ি ছাড়া গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ জগতে নাই। আছে বাবা, কেউ হাত তুলে বলতে পারবেন আমার মধ্যে কোনো কষ্ট নাই? কারো না কারো সবার মনের মধ্যে দুঃখ নিয়ে গেলাম আমি। দুঃখ বিক্রি করার জন্য হাটে যাই দেখি আমার সাথে বড় বড় দুঃখী ওই বাজারে বসে আছে। একটা ছেলে একটা মেয়ের যখন বিয়ে হয়, গর্ভে যদি সন্তান না আসে, মাঝারে মাঝারে দরগায় দরগায় ঘুরে আর মানত করে, মাওলা রে একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে, কামাই খেবের স্বাদ নাই, শুধু মরলে মাটি দিব কে। নিদান কালে বড় সুখ, যদি যোগ্য একটা বেটা থাকে পাশে। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মায়ের কলিজা বরাবর থাকে সন্তানের পাও, বেকা হয়ে থাকে না, গর্ভে সন্তান বেকা হয়ে থাকে না, মায়ের কলিজা বরাবর সন্তানের পাও দুইটা থাকে। আস্তে আস্তে সন্তানটা গর্ভে বড় হয়, সন্তান হাত পা নাড়াচাড়া দেয়, মায় খামটি দিয়ে পড়ে থাকে আর নাড়াচাড়া দেয় না, কয় যদি আমার সন্তান কষ্ট পায়, কিরে মা, তাই না? মার মতো দরদি আছে জগতে? দুটি ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, খারাপ লাগে নাকি বাজানটা? দুটি ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, বাজার থেকে যাইতেছে, দুইজনের মাথায় বোঝা। একটা বাবলা গাছ, বাবলা গাছের নিচে একটু ছেঁকা, বাবলা গাছের নিচে দুই ভাই একটু দাঁড়াইছে, বোঝাটা নামাইছে। বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করতেছে, ছোট রে, ছোট বাবা, ও ছোট,
বলতো জগতের সবচাইতে ওজন কি? ছোট ভাই তো বুঝে নাই, কয় ভাই মানুষের বাড়ি কাজ করি, মাথায় বোঝা নেই কত ওজন লাগে। বড় ভাই কয় আমি তো তোর এই কথা জিগাই নেই, মনে মনে কয়, চোখের মধ্যে পানি টলমলো করতেছে। ছোট ভাই ধাপ করে কয় মেয়ে ভাই আমি তোমার আঘাত দিলাম? কয় না, তুমি তো আমার আঘাত দাও নাই। বলে মেয়ে ভাই তাহলে তুমি কাঁদো কেন? কয় কাঁদলাম তোর প্রশ্নের জবাব শুনে। আমার মঞ্চে গান গাওয়ার সময় কথা বলা যাবে না, গান শুনতে হবে। আমি কাঁদি তোর প্রশ্নের জবাব শুই না। বলে কেন? তুই না যখন অনেক ছোট, তুই অনেক ছোট, বাবা মার কাছে আমি দাবি করলাম আমরা দুইটা ভাই, আমাকে জন্য জামা কাপড় এনে দিবেন। আমার মা বাবা তো গরিব মানুষ, জামা কাপড় আনার জন্য চলে গেছে কোথায়? মার্কেটে। বাবাই একটা ভ্যান গাড়ি চালায়, সন্তান দুইটা বাড়িতে রেখে মা বাবা গেছে। একটা টাকের সাথে ধাক্কা লাগে মা বাবা দুইজনেই প্রাণ হারাই গেছে। জানো ভাই, তুমি না তখন অনেক ছোট, তোমার তো মনে নাই বাবার লাশটা, মায়ের লাশটা যখন বাড়িতে নিয়ে আসলো ধারা দিয়ে পেঁচাইয়া আমাকে উঠানের মধ্যে নামাইছে। মিয়া ভাইরে রক্তটা মা বাবা দুজনের মুখটা ভরে গেছে, মা বাবারে চিনার কায়দা নাই। মা বাবারে ধইরা আমি কাঁদি, তুমি কাঁদো না, জানো তুমি তো বুঝো নাই, তুমি ছোট। নগরবাসী ডেকে ডেকে বলে ওরে তুই না বাবার বড় সন্তান, তুই না বাবার বড় সন্তান। বলে বলে আর কথা হয় না। কত না তোর বাবার শেষ পোশাকটা কিনে দিবি না? ধরে জানো আমাকে একটা সাইকেল আসিল, সাইকেলটা নিয়ে আমি বাজারের দিকে যাই, যতই পেট্রোল মারি কত না রাস্তা ফুরায় না, রাস্তা ফুরায় না রে। কেন ভুলে দিল রাস্তা ফুরায় না। দুটি আখিরে পাখি জানো তুমি যাইয়া বাবার জন্য একটা সাবান কিনলাম, আতর কিনলাম, গোলাপ পানি কিনলাম, মায়ের জন্য বাবার জন্য কাপড় কিনলাম। কাপড় দুইটা কিনে যখন বাড়ির দিকে আসি আমি 3 বার রাস্তায় পড়ে গেছি, আমার পা চলে না, কারণ বাবা মা জন্মের মতো হারিয়ে গেছে, আর আসবে না। আমি তোরে নিয়ে কি করবো? আমি কোথায় যাব? আমি কি করব? আমার কোনো কিছু ভালো লাগে না রে। বাড়িতে আসলাম, আইসে মারে বাবারে গোসল করাইয়া সাদা শাড়িতে পরাইয়া তোরে নিয়ে দেখাইলাম। জানোস তুই মার বুকের মধ্যে পইরা কত কান্না করলি। ও মা, মা গো তুমি আমারে কোথায় রেখে গেলা? তোরে বুকে পিঠে করে সারাটা জন্ম মানুষ করছি। জানোস মা বাবার লাশের যে বোঝাটা কাঁধে নেয়, এর চাইতে বড় কোনো বোঝা আছে জগতে? সন্তানের লাশের বোঝা যে কাঁধে নেয়, এর চাইতে বড় বোঝা আছে? ওরে আমার কেহ না, আমার কেহ নাই রে। আমার কেহ না রে, আমার কেহ নাই রে। নাই রে মাতা, নাই রে পিতা, ধরো
নাই কজরার ভাই রে রে আমার কেহ না মা ডাক বড় মধুর ডাকরে দুঃখিনী মা ডাকবো কারে সায়ারে ওরে আমার কেহ না ওরে আমার কেহ না রে হারাইলে তালাইছে নাই রে আমার মরলে নাই কার প্রিয় রে ওরে আমার কেহ না ওরে আমার কেহ নাই রে কত মানুষ সামনে খারায় আনোয়ার শাহ হালিম সানাজিসান কুতা কেন রে ওরে আমার কেহ না ওরে আমার কেহ নাই রে জন্মের মতো সাইরা গেলি তর আর না ফিরা আইলি রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে দুঃখে পইরা যেই ডাল ধরি আমার সেই ডাল ভাঙ্গা সারে রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে বাবা ডাক বড় মধু ডাক রে তোর বাবা ডাক বড় দয়া করে রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে মাতায়া নাই তো রতির মা এ ভব সারে রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে আমার ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা আমার রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা আমার তরিকার ভাই গোলাম মালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে আমার তরিকার ভাই গলা গলা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালায় আনো আর সামজা মোর সে জোরের ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কার গোলায় পানি তো খাই আরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওদের বিচার মোর সে জোরের ভাই ও বাজা ভাই সঙ্গে ইমাম হোসেন কার গোলায় পানি তো খাই জুরারো কবুতর রে যাব সুরা ভাঙ্গা যা আজকে আমার হালিম সানাজি সঞ্জয় পালাইল তারে জন্মের মতো রায়াসি রে তার জন্মের মতো হারায়াছি আমি কেমন করে দেশে থাকবো রে জন্মের মতো হারায়াছি রে আমি কেমন করে বেঁচে থাকবো রে জন্মত হারা আসিব জোরার পাখি সইলা গেলে রে তার কি কবু ঘরে পরাণ বসে বসে যার হারাইছে জোরের ভাই সেই তো ব্যথা জানে। ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরা যদি রাস্তায় দেয় কাটা পাড়ার লোকে যাইয়া দেখে ওরা একই ভাবার কথা ভাই বড় দন রক্তের বাদন রে বর্ষে জোরের ভাই
একবার ভাই হারা হইয়া দেখো জগতে ভাইয়ের মতো বান্ধব কেহ নাই আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। আমার ভাই সঙ্গে হৃদয় কালারে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। আমার ভাই সঙ্গে হৃদয় কালারে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। সাথিয়া যাও বন বিলায়া সাধুয়া যৌবন বিলায়া সাথিয়া আয়া ওরে ধরো সাথিয়া যাও বন বিলায়া শৈলা পুইরা বরি করত আমার হইল রে সন্তরি আমার পাগল বানায়া গো করত আমার হইল রে সন্তরি ওরে সাধিয়া যৌবন বিলায়া সাধিয়া যৌবন বিলায়া জইলা পুইরা বরি বন্ধু আমার হইছে দেশান্ত আমার পাগল বানায়া রে বন্ধু আমার হইছে দেশান্ত। মধু খাইবারা শাক কইরাই আমি খাইলাম বিষের বড়ি মধু খাইবারা শাক কইরা গো কবির ভাই খাইলাম বিষের বড়ি এখন বিষয়টা ব্রহ্ম বলে বিষয়টাছে ব্রহ্ম বলে বিষয়টা ব্রহ্ম বলে ওকে রাইতে না পারি করত আমার হইল রে সন্তরি আমার পাগল বানাইয়া গো করত আমার হইল রে সন্তরি ওরে সাধিয়া যৌবন বিলায়া সাধিয়া যৌবন বিলায়া জইলা পুইরা বরি বন্ধু আমার হইছে দেশান্তরি আমার পাগল বানায়া রে বন্ধু আমার হইছে দেশান্তরি। ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার সবাই বিশ্বের বরি ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওদরতি সবাই হইছে বরি আমার নয়নলায় কাছে যারে বেলায় গাছে যারে নয়নলায় কাছে যারে কেমন বসরি করত আমার হইল রে সন্তরি পাগল বানাইয়া গো করত আমার হইল রে সন্তরি আমার পাগল বানাইয়া গো দরদ আমার হইছে দেশান্তরি আমার কি পাগল বানাইয়া গো দরদ আমার হইছে দেশান্তরি। সাধে কি সই পাগল হইলাম রে ছাইরা কোলের বেরি সাধে কি সই পাগল হইলাম রে তোর দি ছাইরা কোলের বেরি তোরা হইলে প্রতি প্রাণে হইলে বলতে প্রাণে তোরা হইলে প্রতি প্রাণে বন্ধু রইল ফেরি সোনা বন্ধু হইল রে সন্তরি পাগল বানাইয়া গো তোর আমার হইল রে সন্তরি আমার কি পাগল বানাইয়া রে দরদ আমার হইল দেশান্তরি আমার পাগল বানাইয়া রে বন্ধু আমার হইল দেশান্তরি। লজ্জায় মুখ দেখাবো কারে আমার বন্ধু গেছে সারি লজ্জায় মুখ দেখাবো কারে গো কবির ভাই দরদাম রবিউল ভাই সেলিম ভাই রে ওরে আমার আনোয়ার শাহ বন্ধু গেছে সারি রশিদ সরকার পানছে এখন সরকার বাজছে এখন আমার বাজার বাবু সম্রাট রশিদ সরকার পানছে এখন মাটির তলে বাড়ি
সোনা বন্ধু হইল রে দেশন্তরিয়া জন্মের তিন কইলা রে দরদ আমার হইল রে দেশন্তরিয়া আমায় কি পাগল বানাইয়া রে বন্ধু আমার হইছে দেশান্ত আমায় কি পাগল বানাইয়া রে দাদা আমার হইছে দেশান্ত সাদিয়া যৌবন বিলাইয়া সাধিয়া যাও বলবিলারে সাদিয়া যৌবন বিলাইয়া চইলা পইরা মরি দরদ আমার হইল রে দেশন্তরি আমায় কি পাগল বানায়া গো পাগল আমার হইল রে আমি মরলে কেউ কাঁদবে না কেউ তো দেশের মানুষ তো দেশ তরিকার ভাই দেশের মানুষ দেশে যাব বিত দেশ ওরে আমি মরলে কেউ কাঁদবে না আমি মরলে কেউ কাঁদবে না কেউ তো গলে নাই রে ভাই দেশের মানুষ দেশে যাবে বিদায় দে সবাই তরিকার ভাই দেশের মানুষ দেশে যাবে বিদায় দে সবাই দরদিয়া রে দরদের ভাই একা একা যেতে হবে রাখিও তা মনে কেউ হবে না সঙ্গের সাথী যত আপন দরদের ভাই রে দরদের ভাই কবির ভাই রে একা একা যেতে হবে রাখিও তা মনে কেউ হবে না সঙ্গের সাথী যত আপন জনে আমি যা করলাম এই ত্রিভুবনে করলাম এই ত্রিভুবনে যা করলাম এই ত্রিভুবনে তাই মনে রাখবে সবাই দেশের মানুষ দেশে যাব দেশ দরদের ভাই দেশের মানুষ দেশে যাব কেউ সবাই আমি মরলে কেউ কাঁদবে না আমি মরলে কেউ কাঁদবে না কেউ তো কারো নাই রে ভাই দেশের মানুষ দেশে যাবে বিদায় দে সবাই তরিকার ভাই দেশের মানুষ দেশে যাবে বিদায় দে সবাই দরদিয়া রে দরদের ভাই জন্ম হইতে এ পর্যন্ত তোমাদেরও সাথে জানায় জানায় অনেক ভুল ত্রুটি আছে দরদের ভাই রে দরদের ভাই জন্ম হইতে এ পর্যন্ত তোমাদেরও সাথে জানায় জানায় অনেক ভুল ত্রুটি আছে আমি ক্ষমা চাই তোমাদের কাছে ক্ষমা চাই তোমাদের কাছে সন্ধ্যা সরকার বনামাত দরদরে দরদি ক্ষমা চাই তোমাদের কাছে ক্ষমা চাই তোমাদের কাছে ক্ষমা চাই আমি তোমার পায়ে ধরে তরিকার হয় ক্ষমা চাই তোমাদের কাছে ক্ষমা চাই তোমাদের
সময় নাই দেশের মানুষ দেশে যাব বিদয় দেশ দেশের মানুষ দেশে যাব হৃদয় দেশের মানুষ দেশে যাব হৃদয় কবির ভাই রে আনোয়ার সাহ আমার মরণের খবর যদি পৌঁছাই কানে এক নজর দেখিতে যায় যত আসে কানে দুয়ারে আমার মরণের খবর যদি পৌঁছাই কানে এক নজর দেখিতে যায় যত আসে কানে তোমরা দয়াল নামের গান শোনায় দয়াল না গান শোনায় ওরে দরদ তরিকার ভাই গান শোনায় দয়াল নামের নাম দিলে আর গতি নাই দেশের মানুষ দেশে যাব হৃদয় পরিবার ভাই দেশের মানুষ দেশে যাব হৃদয় তেরো দিয়া রে ওরে আমার মরণের আর নাই বেশিক্ষণ অল্পক্ষণ বাকি তোমরা সবাই এসো কাছে নয়ন ভৈরা দেখতে দিয়া রে ওরে আমার মরণের আর নাই বেশিক্ষণ অল্পক্ষণ বাকি তোমরা সবাই এসো কাছে নয়ন ভৈরা দেখি আমার এই তো বুঝি শেষের দেখা এই তো বুঝি শেষের দেখা রশিদ বাবা জালাল বাবা আব্দুল বাদশাহ ওরে ধরো ওরে আমার এই তো বুঝি শেষের দেখা আর ভাগ্যে আছে কিনা দেশের মানুষ দেশে যাব হৃদয় পরিবার ভাই দেশের মানুষ দেশে যাব হৃদয় দরদিয়া রে ওরে আমার রশিদ চান্দের উত্তর সরি সফিউল বাসার না তাই যেন জানা যায় আমার হইয়া ইমান পরিবার ভাই রে ওরে আমার জালাল বাবার যোগ্য সন্তান ফরিদ শুভ না তাই যেন জানা যায় আমার হইয়া ইমাম সরকার জালালের এই বিদায় বেলা জালালের এই হৃদয় জ্বালা তোমাদের আমি বেরোই তরিকার ভাই কবির ভাই রে ওরে ধরো আরে সরকার আমি বেরোই বিদায় বেলা তোদের হাতের মাটি চাই দেশের মানুষ দেশে যাব দেশ দরদের ভাই দেশের মানুষ দেশে যাব দেশ আমি মরলে কেউ কাঁদবে না আমি মরলে কেউ কাঁদবে না আমি মরলে কেউ কাঁদবে না কেউ তো পারে নাই রে ভাই দেশের
দেশের মানুষ দেশে যাব দরদের দেশের মানুষ দেশে যাব বিদায় দে